স্ত্রী কি তাহলে আমাদের বালি নাকি? না, ওরে স্ত্রীর মতো স্ত্রী হলে তারে প্রণাম করতে হয়। আবার স্ত্রী যদি রাজমিস্ত্রি হয় বালি জোগাতে হয়। কি স্ত্রী যদি হেড মিস্ত্রি হয় বালি জোগাবে কে? স্বামী। সিমেন্ট মাখাবে কে? স্বামী। কায়দা আছে, কায়দা না জানি আসি কোনোদিন? কায়দা আছে। ওই যে রোজগার যা করবে, তুমি আমার প্রেম কল্প তোর, তুমি না, তুমি না। সে যখন দেখবেন একটা গরুকে মাপে মাপে ঘাস দেবেন, সে সুন্দর মুছে কুচে খাবে। তাকে যদি বাগানে বেঁধে দেন শুধু নাচবে। সে তো গরিব ঘরের মেয়ে, ভাতের মাড় পেত না। তাকে যদি শঙ্কর চালের ভাত দেন, বাঁশ কাঠির চাল দেন, সে কি বলবে? মে হ্যায় হিন্দুস্তানি, মেরা জুতা হ্যায় জাপানি। সব ভালো, কিন্তু অধিক ভালো না। টাকার চাবি হাতে দেবেন না, কখন তোকে বালির চাপে মেরে দিয়ে পালিয়ে যাবে। বলে প্রমাণ কোথায়? রামায়ণে। মিলে দেখুন, এক শাস্ত্র আর এক বাস্তব মিলিয়ে নেন, তবে তো টাকাগুলো দিবেন। রামায়ণে লেখা আছে মন্দোদরীকে বেশি প্রেম করেছিল রাবণ, আর বিয়ের যৌতুকের মৃত্যুবানটা মন্দোদরীর কাছে রেখেছিল। আর মন্দোদরীকে বলেছিল, এটা যতদিন সুরক্ষিত রাখবে আমি তোমার কাছে ততদিন সুরক্ষিত থাকব। ভাগ্যের পরিহাস। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় রাম। ওই না, রাম বললে ধরে পড়বে। জয় শিব শম্ভু। দশানন রাবণ হচ্ছে শিব ভক্ত, আর হনুমান হচ্ছে রাম ভক্ত। গণক ঠাকুর সেজে ইয়া দেবী সর্বভূতে মাতৃরূপেণ সংস্থিতা নমঃ নমঃ নমো নমঃ। ইয়া দেবী, কে তুমি? আমি গণক ঠাকুর, ত্রিকাল যজ্ঞ আমি। নাম তোর মন্দোদরী, স্বামীর অক্ষর নাম, রণযুদ্ধে গেছে। সতী নারী তো যেই পটপট করে বলে দিচ্ছে, অমন হনুমানের পায়ে পড়ে গেছে। সর্বনাশ রামচন্দ্র, তুমি আমার চুলগুলোকে একটু ঢাকাও। কি হনুমানের কি ঢাকাবে? চুল, গায়ে প্রচন্ড চুল, তো যদি দেখে ফেলে ঢাকিয়ে দিয়েছে। মা মন্দোদরী, আর তোর ললার দেশ দেখে আমি বলতে পারছি তোর একটু দুর্দিন চলছে। হ্যাঁ বাবা ঠাকুর, তোর স্বামী যুদ্ধে যাচ্ছে, রাবণের সঙ্গে রামের যুদ্ধ হচ্ছে। রক্ষর নাম যার সেই বিজয়ী হবে, তবে সাবধান। মৃত্যুবান কোথায় আছে কাউকে দেখাবি না। না বাবা, গণক ঠাকুর সেজে হনুমান আসতে পারে, তার ছলে পড়বি না। না বাবা, দেখে আয় যা স্বামীর মৃত্যুবানটা ঠিক আছে কি না। বাবা আমি এক্ষুনি দেখে এসছি, তবুও যা, বাতাসের কান থাকে তো। পাঠিয়ে দিল। মন্দোদরী যেই গেছে, হনুমান তার জয়রাম বলে শরীরটাকে বড় করে দেখে নিল মালটা কোথায়। রাধে রাধে। হ্যাঁ, জয়রাম ছুটে গিয়ে ফটিক স্তম্ভ ভেঙে মৃত্যুবান নিয়ে পালিয়ে গেল। তাহলে বিশ্বাস কাকে করেছিল? কাকে গো? তাহলে মন্দোদরী যদি সতী নারী হয়ে তার সতীত্ব স্বামীকে রক্ষা করতে না পারে, আপনার টাকার চাবিকাঠি দেন, আপনারা বাঁচবেন বেশি দিন, ভাবেন? তাহলে তো আপনাদের অপমান করা হচ্ছে না। এটা সবাই নয়। আজকাল টাকার ব্যবসা মায়ের কাছে, নারীর কাছে কিচ্ছু নয়। যে সন্তানকে ছেড়ে পর পুরুষ নিয়ে পালাতে পারে, তার কাছে টাকা কি? বাহ। হ্যাঁ, ছেলে উপযুক্ত, ছেলে ইঞ্জিনিয়ার, তার মা পালিয়ে গেছে পর পুরুষ নিয়ে। এই জগতে সেই মাতৃগুলোর জন্য আর সমাজে যত মা সব কলঙ্কিত হয়। তোমরা কবে দাঁড়াবে রুখে? এখনো কি ঘুমাচ্ছ? গাড়ি বন্ধ করো রাস্তাতে, রুখে দাঁড়াও। এই অন্যায় আবদার চলবে না। শাসন নেই ভারতবর্ষের বুকে, শাসন নেই বলে সকলে রাজা হয়ে গেছে। যখন ব্রিটিশ ছিল তখন আমাদের বড় ভালো ছিল। পরাধীনতা আমাদের জাতিগত অধিকার। যারা আমাদের জন্য প্রাণ দিয়ে গেল তাদের মর্যাদা এটাই রাখলাম আমরা। আজকে শুধু নারী নয়,
আজকে দেখুন পশ্চিম বাংলার বুকে যেই দেশে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলো সেই দেশে খবর কাগজ খুললেই নারী ধর্ষিত, খবর কাগজ খুললেই বালক ধর্ষিত, বালিকা ধর্ষিত। এটাই কি আমরা চেয়েছিলাম? না এটাই আমার চৈতন্য মহাপ্রভু বলে গিয়েছিল? তবে সাবধান, নারীর প্রতি যত অত্যাচার বাড়বে কলি তাড়াতাড়ি রসাতলে নিতাই গৌর হরি বল, হরি বল। ফের কাও সাধু সাবধান, নারী কত প্রকারে আছে শুনে নেন। 4 প্রকারের নারী আছে। দন্ত নয়াকার রহস্যই নারী, আবার দন্ত নয়াকার রয় দীর্ঘই নারী। যারা দীর্ঘইকারের প্রতীক হয় তারা স্বামীর কথা শোনে, আদর্শ মানচিত্ত হয়, কোনোদিন স্বামীর কাছে উঁচু গলায় কথা বলে না, স্বামী যা বলে তাই মেনে নিয়ে হয়। আর যে রহস্যইকার সে তো জানে আমি অমর, আমি তো মরবো না। কিন্তু ভাই, যৌবনের গাছ তোর 14 দিনের রে, 14 দিন পরে তো তোর যৌবনের গাছটা ঝরে যাবে। যে যৌবনে ভালোবাসার জন্য তোকে নিয়ে ভোগ করলো, 14 বছর পরে দেখবি তুই ঘরে আছিস, ও মালটা পালিয়ে গেছে। কোথায় খুঁজবি তুই? এই জন্য বলে মাটির ঘরে থাক, কুড়ে ঘরে থাক, মোটা চালের ভাত খা, মোটা কাপড় পর, অসচ্চরিত্র মান হস না। মানি লস ইজ দ্য সামথিং লস, ক্যারেক্টার লস ইজ দ্য এভরিথিং লস। নিতাই গৌর হরি বল। তাই তোমরা সৎ হও, সচ্চিত্তমান হও। স্বামী পঙ্গু, কি হয়েছে? বেদবতীর স্বামীও তো পঙ্গু ছিল। বেদবতী কি স্বামীর মন পায়নি? পেয়েছিল। বলো না, রামচন্দ্র তো সীতাকে 5ম মাস গর্ভবতীতে ছেড়ে দিয়ে আসলো। রাম কি আর সীতা কি আর কাউকে ভালোবাসতে পারতো না? পঞ্চবটির পাতায় পাতায় রাম নাম লিখেছিল। এই তো স্ত্রীর কর্ম। হ্যাঁ, স্বামী কোনো কাজে গেলে স্ত্রী শুধু ভগবানকে ডাকবে, তুমি আমার স্বামীকে ভালো করে ফিরিয়ে আনো। আর আমরা এখন কি করি? ও তাড়াতাড়ি চলে যা, গেলে তো আমি অন্য জায়গায় যেতে পারি। এটা করবেন না, আদর্শমান হন। দেখি আজকে দেখুন, সেও একজন মা আর আপনারও একজন মা। আমি আপনাদের দোষ দিচ্ছি না, সবাই তো এক নয়, এটাও আমি বলে গেলাম। কি বাবা বলেনি? সবাই তো এক নয়। হয়তো কেউ কষ্ট পাচ্ছেন মা, আমি আপনাদের লক্ষ্য করে বলছি না, আমি জগৎকে লক্ষ্য করে বলছি কথাগুলো। কারণ আমাদের কর্তব্য হচ্ছে সাধন চিত্তে থাকা। সাধনের বিপরীত পথে থাকলে কি আর সেই ফল আস্বাদন করতে পারবো? চলো যাই দাতা কর্ণের কাছে, তাহলে সরল করিয়া মন। এ বাবা সংসারে এমন দয়াল দেখি নাই কোনো জন। দয়াল কাকে বলা হয়? না দয়াল যিনি দান ধ্যান করে, বলছে না। দয়াল তাকে বলা হয় যিনি দতা, যিনি চেনে না, জাতি মানে না। আজকে আপনারা মুসলমানকে ঘৃণা করেন, খ্রিস্টানকে ঘৃণা করেন, আর এখন তো ঘরে ঘরে খ্রিস্টান ধর্ম নিচ্ছে। বলে কি কথা যেন, কি কথা গো বললে তাদের রোগ ভালো হয়ে যায়? না না, কি কথাটা বললে রোগ ভালো হয়ে যায়? পিতা পরমেশ্বর। পিতা যদি পরমেশ্বর, তাহলে তোদের ক্যান্সার হয় কেন? তোরা ডাক্তারের কাছে যাস কেন? এটা আসল কথা নয়। কথা হচ্ছে আমার কতগুলো ভোট বাড়ে, আমি কত করে ওদের ধর্ম নষ্ট করে আমার ধর্মে আনবো, এটা নয়। ঈশ্বর এক আর নয় ভিন্ন। ঈশ্বর এক, তিনি নয় ভিন্ন। চিনব কি করে? মায়ের কাছে যা। শাস্ত্রে যাওয়ার দরকার নেই, পড়তে পারবি না, মায়ের কাছে যা। মায়ের স্তনদুগ্ধ কটা? স্তনদুগ্ধ কটা বলো? 2টো স্তনদুগ্ধ। আমিও খেয়েছি, আমার দাদাও খেয়েছে। মা কাকে কম দিয়েছে বলো? কম দিয়েছে? তাহলে মা যদি কাউকে কম না দেয়, ঈশ্বর কাউকে কম দেয় কি? তোমরা আমরা দায়ী করি যে আমাকে দেয়নি। না, তোকে দিয়েছে, তুই রাখতে পারিনি, দোষটা তো। আর দায়ী করিস কিনা ঈশ্বরকে, বাবা মা। তুই রাখতে পারবি না, এটা তোর কর্ম কষ্ট, আর তুই অপরকে দায়ী করবি না। চিন্তন করুন, ভাবন করুন, দেখবেন সব কিছু পাবেন। ডক্টর এপিজে আব্দুল কালাম বললেন,
যে বেশি সহ্য করে সে বেশি দিন লাস্টিং করে। ওরে অবুধ কলিযুগের মানুষ, ভালো পোশাক পরলে যদি কেউ ভদ্রলোক হয়ে যেত তাহলে সে তো আর পাঠশালায় যেত না। কি কথা দেখো, ভদ্রলোক চিনিবি? গিরিশ, রামকৃষ্ণ, এরা বুদ্ধ মহান পুরুষ। রামকৃষ্ণ ও গিরিশ, থিয়েটার দেখতে যাবি না? ওতে লোক শিক্ষা আছে রে। যাত্রায় তো লোক শিক্ষা আছে, কিন্তু এখন আছে? একটা নায়িকা বেরোবেন, পোশাক পরে দেখবেন, আপনার মেয়েকে নিয়ে যাত্রা শুনতে যাচ্ছেন, আপনার লজ্জা লাগবে। এটা লোক শিক্ষা? হ্যাঁ, একটা ফিতা কাটা গেঞ্জি পরে নায়িকা বেরিয়ে পড়েছে, আপনার মেয়ে উপযুক্ত? এই জন্য বলে এক জায়গায় যাত্রা শুনবি না, এক জায়গায় সিনেমা দেখবি না ছেলে মেয়েকে নিয়ে। কারণ এটা লোক শিক্ষা হয় না, লোক নষ্ট হয়। সেই গানটা গান আরে, নাম নামটি তোমার পতিত পাবন, তিনটি লোকে বলে বলে, নামটি আমার পতিত পাবন, তিনটি লোকে বলে বলে। নামটি তোমার পতিত পাবন, তিনটি লোকে বলে বলে। নামটি তোমার পতিত পাবন, তিনটি লোকে বলে বলে। নামটি তোমার পতিত পাবন, অনিত্য চিন্তমান, নামটি তোমার পতিত পাবন, তাই সবাই তোমাকে ভগবান বলে ডাকে। তাই আজ যে থিয়েটার গিরিশ করে গেছে, আজ আর সে নেই, তবু মানুষ দর্শন করে, তার মধ্যে থেকেও কিছু শিক্ষার আসন থাকে। চলো যাই। তাহলে এই পদটি যিনি গিয়েছিলেন, যদি গৌর না আসিত, এটা বাসুদেব ঘোষের পদ। এই পদটি বিরাম করে আমরা লীলায় প্রবেশ করব। ওরে বাসু কহে না গো লোহা মারি রে, হে বাসু কহে না হলো আমারে রে, বাসু কহে না হলো বাসু কহে না হলো আমারে दागी तेरे तेरे करे ते ना होती ने ताके दागी तेरे तेरे करे हा तेरे तेरे करे दादिन तेरे करे हा दादिन तेरे करे हा ना होती ने ताके दागी तेरे तेरे करे ना होती ने ताके दागी तेरे तेरे करे हा तेरे तेरे करे दादिन तेरे करे हा दादिन तेरे करे हा दागी दी जाओ तेरे के टिकटी जाओ तेरे के जाओ तेरे के बासु कहे बासु कहे ना हलो ओ बासु कहे ना हलो हमारी रे रे। झन झन तक झन झन तक झन झन खतदा धिनु तक तक धिन अहिं तक तक हेंद कर हा हेंद हा झन झन तक झन झन खतदा धिनु तक तक धिन अहिं तक तक हेंद कर हा हेंद हा धरे 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 ता धरे 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 ता धरे धरे ता धरे 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 कत कत घने हा आ कत 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 घने धरे कत कत घने हा कत घने हा कत घने हा कत घने झा दे खता का झा खता झा खता झा खता झना खता झाकू झादी ने धीना के धीना के धीना के धीने 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 धीना धीने 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 धीना के धा धीने धीना के धा पुरत्ता झाकू तत्ता झाकू रे बासु कहे ना हलो
নেড়ে নেড়ে ঘেনা উনি ঘেনাও ঘেনা 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 ধনা ধনা উদি কেড়ে দিন তাকি তেরে কেড়ে কেড়ে তাক গেদাঙ্গিনি যাও তেরে কেড়ে কেড়ে তাক গেদাঙ্গিনি যাও তেরে কেড়ে কেড়ে তাক গেদাঙ্গিনি যাও উদি কেড়ে দিন তাকি তেরে কেড়ে তাক যাও উদি কেড়ে দিন তাকি তেরে তাক তেরে নেড়ে নেড়ে ঘেনা উনি ঘেনাও ঘেনা 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 ধনা ধনা উদি কেড়ে দিন তাকি তেরে কেড়ে কেড়ে তাক গেদাঙ্গিনি যাও তেরে কেড়ে কেড়ে তাক গেদাঙ্গিনি যাও তেরে কেড়ে কেড়ে তাক গেদাঙ্গিনি ধাত কে ধা তাকেড়ে ধা তাকেড়ে না কেড়ে না কেড়ে ধা তাক কাদে না তাক কাদে না তাক কাদে না যা তেরে কেড়ে ধা তাকেড়ে ধা এ বাসু কহে না হলো আমারি রে যে বাসু কহে না হলো আমারি রে 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 হায় 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 বাসু কহে না হলো আমারি রে বাসু কহে না হলো আমারি রে হায় 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 বাসু কহে না হলো আমারি রে 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 জয় শচী নন্দন জয় গৌর হরি তুমি বিষ্ণু প্রিয়ার প্রাণধন মুকুন্দ মুরারি লীলা করিবার তরে নন্দসুত হরি ভুবনে প্রকাশ ঘন শ্রী গুরু রূপ ধর। সবাই মিলে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে এ মা হাত তোলো, হ্যাঁ তোলো, সবাই তোলো। এই যে বাবু সোনা পকেটে হাত তোলো, আরে হাতটা তোলো, সাদা জামা দাঁড়িয়ে আছো বাবা, তোলো, তুললে পাবি, না তুললে সব হারাবি। বাহ, আত্মসমর্পণ ভগবানের কাছে করলেই তো তোমার বার্তাটা ভগবান বুঝতে পারবে বাবা। তোমরা সকলে তো এসেছো তার কাছে চাইতে, তার লজ্জা কেন? ভিখারির আবার লজ্জা থাকে নাকি? কি গো, আমি এসছি, তুমিও এসছো চাইতে, তাহলে চাইলে তো পাবি, না চাইলে কি পাবি? হ্যাঁ, তাই গো। চলো, মহাভারতের কাহিনী, দাতা কর্ণের খ্যাতিত কথা আজ পুরাণগত কথাতে আমরা শুনবো, আস্বাদন করব। দানবীর দাতা কর্ণ এত দান করলেন যে তার দানের কোনো সীমা পরিসীমা খুঁজে পাওয়া যায় না। একদিন ভগবান চিন্তা করলেন যে দানবীর দাতা কর্ণ, তুমি নাকি বড় দানী, আজকে তোমার দান আমি দেখব, তুমি কেমন করে দান করো। অন্তরে যাবি প্রাণ গোবিন্দ, বালকের এসে আগে অন্তরে যাবি প্রাণ গোবিন্দ, আরে বালকের বেশে ভক্তের বাড়ি যাবেন বলি প্রভু মনের উল্লাস। আরে ভগতের বাড়ি যাবে বলে, ভগতের বাড়ি যাবে বলে, আরে মনের উল্লাস রে, মনের উল্লাসে
ওরে স্বামী স্ত্রী ভক্তিমতী সদা গোবিন্দ সেবা করে ওদের স্বামী স্ত্রী ভক্তি মতি আরে গোবিন্দ সেবা করে আরে নয়নের জল দিয়া তারে অর্চন করে আরে কবে তোমার আমি পাবো দেখা দয়াময় কবে তোমার আমি পাবো গো দেখা ওগো তুমি আমার আরে আমার প্রাণের সখা বলো বলো কবে তোমার পাবো গো দেখা ওগো তুমি আমার তুমি আমার প্রাণ সখা বলো বলো কবে তোমার পাবো গো দেখা তারা কাঁদিতে আছে বাবা তারা কাঁদিতে আছে তারা কাঁদতে আছে তারা কাঁদতে আছে ওরে স্বামী স্ত্রী ওরে দুজনে মিলে কাঁদিতে আছে তারা কাঁদিতে আছে আর ওই একজনে কাঁদে পাছে পাছে দুজনে কাঁদে পাছে পাছে ওরে আরেকজন কাঁদে পাছে পাছে আর একজন কাঁদে পাছে ওরে পঞ্চম বৎসরের বালক আছে আরে একজন কাঁদে পাছে পাছে ওরে বিষকেতু নামে যে জানে একজন কাঁদে পাছে ওরে নাই রে লীলার বিরাম নাই রে একজন কাঁদে পাছে পাছে জয় রাধে শ্রী রাধে বলে একজন কাঁদে পাছে পাছে জয় রাধে শ্রী রাধে বলে একজন কাঁদে ওরা হাসিতে থাকে তারা নয়ন জলে পরস্পরে ভাসতে আছে। দানবীর দাতা কর্ণ এবং তার স্ত্রী পদ্মাবতী, তার একটি ছেলে ছিল, নাম তার বিষকেতু। বাবা আদরে বিশু বিশু বলে ডাকে, মাও আদরে বিশু বিশু বলে ডাকে, কিন্তু নাম তার বিষকেতু।
সেই দানবীর দাতা কর্ণ এত দান করে কিন্তু তার মনে এতটুকু অহংকারের লেশ নাই যে আমি দান করি। একদিন ভগবান চিন্তা করলেন, তুমি যে বড় দাতা, আমায় তোমায় পরীক্ষা নিতে হবে। আমি যদি না যাই, তুমি যে বড় দাতা কেউ জানতে পারবে না। বালক বেশে ভগবান চলছে ধীরে ধীরে, আর এদিকে স্ত্রী পদ্মাবতী গোবিন্দকে মালা গেথে পরিয়ে কি বলছে জানো? এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে মোর এসো গিরিধার, এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দির মোর এসো গিরধার, এসো এসো প্রেমের ঠাকুর সাধনায় আমার সফল কর গো, সাধনায় আমার সফল কর গো, ও গো সাধনায় আমার সফল কর গো, তুমি চঞ্চল চিত চারি, এসো তুমি ভাবি, এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দির মোর এসো গিরিধারি, এসো প্রেমের ঠাকুর। এমনি করে আরে কত কাঁদাবে মোরে গিরিধারী না, এমনি করে তুমি কাঁদাবে আমার, এমনি করে আরে কত কাঁদাবে মোরে গিরিধারী না, আজ সাধনায় মার সফল কর গো, ওই সাধনায় আমার সফল কর গো, তুমি চঞ্চল চিত চারি, কোথা তুমি গেরে ধারে, এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দির মোর এসো গিরিধার, এসো প্রেমের ঠাকুর, এসো প্রেমের ঠাকুর, এসো প্রেমের ঠাকুর। ভিক্ষাং দেখি, ও মা কে আছো, আমায় দুটো ভিক্ষা দাও। পদ্মা, ও পদ্মা, ডাকটা যেন খুব চিনি চিনি মনে হয়, চলো তো দেখি। আহা, কর্ণ পদ্মা যখন বেরিয়ে দেখে এক বটু ব্রাহ্মণ। হে ব্রাহ্মণ, আপনি আমার বাড়িতে আসুন। কই গো, স্বর্ণভিঙ্গায় জল আনো, অতিথির পদসেবা করি, পাদ্য অর্ঘ্য করি। অতিথি গৃহীতে আইলে হয় ভগবান, তার সমাদর করা আমাদের কর্তব্যের প্রমাণ। চলো সবাই যাই। আহা, স্ত্রী কাকে বলে শুধু জেনে রাখুন, তারপরে তো স্বামীর উপরে উত্তর করবেন। আর স্বামী কাকে হতে হয় আপনারাও শিখে রাখুন, স্ত্রীর সেবা কেমন করে করতে হয়।
ছুটে গেলেন পদ্মা, সিংহাসনে বসালেন, রত্নহার সিংহাসনে। অজানা অতিথি ব্রাহ্মণকে বসিয়ে পাদ্য অর্ঘ করছে, আর তা দেখে বটু ব্রাহ্মণের চোখে এসে গেছে জল। আমি যে বস্তু চাইতে আসলাম, আমি একে চাইবো কি করে? না, আমাকে চাইতে হবে। আমি কাঁদলে হবে না, আমি ভাগলে হবে না, আমার ভক্তের প্রমাণ কেউ পাবে না। ওগো নয়নের জলে আলো চরণ, কত যতন করি। আরে নয়নের জলে, আরে ধোয়াই যত্ন করে, আরে অতিথির রাঙা চরণ। ভগবান কৃষ্ণ অতিথির বেশে এসেছে গো দুয়ারে, অতি যত্ন করি ধরি চরণ তরি, ধোয়ালো যত্ন করে। ওরে নয়নের জলে ধোয়ালো চরণ, দেখে কৃষ্ণ বারে বারে গো, দেখেন কৃষ্ণ বারে বারে। চিনিতে না পারি, চিনি চিনি করি, যেন কোথায় তোমার দেখেছি। চিনি চিনি করি, চিনিতে না পারি, আমি যেন কোথায় তোমার দেখেছি। প্রাণে গোবিন্দই আমার পক্ষ ঢাকালো, যদি চিনেতে পারে গো, যদি চিনিতে পারে। কারণ পক্ষে আছে আমার ভিগুপদ চিহ্ন, কর্ণ যদি দেখতে পায়। আমার যে আশার আশাতে আশা না পুরাবে, প্রমাণ কিছু নাই হয় গো, প্রমাণ কিছু নাহি হয়। তাই যত্ন করি বলে তোরা করি, বড় সাধ আছে মনে। বড় তোরা করি বলে যত্ন করি, বড় সাধ আছে মোর মনে। আমি 7 দিন খাইনি, কাল গেছে একাদশী, আজ দ্বাদশী অন্ন পাবো। আজ তোমার ঘরে, তোমার ঘরে, তোমার ঘরে, তোমার ঘরে অন্ন পাবো তোমার ঘরে। আরে অন্ন পাবো তোমার ঘরে। আমি বড় আশা করে এসেছি, অন্ন পাবো তোমার ঘরে। করে এসেছি। অন্ন পাবো তোমার ঘরে। সবকে ভোলা হয়ে যাচ্ছ নাকি আজকে? ওরে অন্ন পাবো তোমার ঘরে, আজ অন্ন পাবো তোমার ঘরে। আছে আছে দাতা করেন, অন্ন পাবো তোমার ঘরে। তোমার নয়নে জাদু আছে গো আমার, মনে হয় তুমি কালো সোনা। তোমার নয়নে 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 তোমার নয়নে আছে বড় গো জাদু, মনে হয় কালো সোনা গো। আমাদের মনে হয় কালো সোনা। কথা দিয়ে আমায় ভুলিও না গো, কথাটি ভগবান বলছে, জামাই দিজো না গো। আমি মরি খিদার জ্বালায়, আর তুমি বলছো আমি কালো সোনা।
আমি যদি কালো সোনা হতাম এখানে কোনো দিন আসতাম না গো। আমি এখানে কোনোদিনই আসতাম না গো। আমার কি অভাব, আমার কিসের অভাব, আমি কোনো দিন আসতাম না গো। আমার কিসের অভাব, কিসের অভাব, আমি কোনোদিন আসতাম না গো। দাতা কর্ণ কয় শোনো চিন্তামণি, ভগবান সেখানেতে যায়। ওরে ভক্তির ডোরে যে তারে ডাকে, ওরে গোলকেতে নাই রয় গো। আরে গোলকেতে না রয়। বলো বলো ব্রাহ্মণ সেবা দেব, বলো গো ব্রাহ্মণ সেবা দেব। আমি তোমায় দেব সেবা। বলো বলো ব্রাহ্মণ সেবা দেব, আজ বলো বলো ব্রাহ্মণ সেবা দেব। আমারও আশায় আছে, আমি বইমুখী করি না, দেব দেব তোমার সেবা দেব। আমি তোমার বইমুখ করব না, আমি তোমাদের সেবা দেব। বসিয়া যতনে সেবা দিল তারে, ফল মিষ্টান্ন জানি। এগুলো আমি খাবো না, একটু পান, আপনার অন্যের ব্যবস্থা করছি। ও পদ্মা, আজ কতদিন পরে আহা আমাদের ভাগ্য হলো। আমাদের কতদিন পরে আমাদের ভাগ্যে হলো। কতদিনে আমার গৃহে অতিথি সেবা হয়নি। পদ্মা চলো না, আজ দুজনে যত্ন করে রন্ধন করি, অতিথি সেবা দেব। দেখো আহা, স্ত্রী কেঁদে কেঁদে বলছে কোন জলে রান্না করব। বাহ, স্ত্রী কেমন দেখো এবারে। ওগো স্বামী গো, গঙ্গার জলে কত ময়লা থাকে, তবু গঙ্গা পবিত্রতা পায়। কিন্তু আজ যে জলে আমরা রান্না করব, আমার সন্দেহ হয় বড় মনে গো। কি সন্দেহ? এ কোনো ছলনাময় ব্রাহ্মণে নয় তো। ছলো নাময় ব্রাহ্মণ হয়ে গো। ওগো পদ্মা, অতিথি সেবা দেওয়ার সময় এই কুবাসনা মন করতে নেই। ওগো আমার প্রাণের পদ্মা, তোমাকে পেয়ে আমার জীবন ধন্য হয়েছে। যদি এমন করে প্রতিটি ঘরে ঘরে তোমার মতো স্ত্রী কেউ পেত। পদ্মা তখন বলছি, আর বড় কথা বলো না স্বামী, তুমি কি কম দামি? আমি যদি তোমার মতো প্রতিটি ঘরে ঘরে এমন স্বামী থাকতো, তাহলে এমন দশা হতো না গো। তাদের ঘরে এমন দশা হতো না গো। যে দশা কুরুক্ষেত্রে আরে হয়েছিল, এমন দশা হতো না গো। ওরে ধর্মের পুত্র যুধিষ্ঠির কি অবস্থা হলো। এমন দশা হতো না গো। যে ধর্মের পুত্র হয়ে স্ত্রীকে বাজি রেখে গেল। তাদের এমন দশা হতো না গো। আমার কৃষ্ণ যদি সঙ্গে না থাকিত, এমন দশা হতো না গো। ওরে কৌরব আর পাণ্ডবের সম্মান ধুলাই মিশে যেত। তাদের এমন দশা হতো না গো। কারণ
দুঃশাসনের বস্ত্র যদি কৃষ্ণ না ধরিত, আরে এমন দশা হতো না গো। ওগো পুরাণ কথা সবার কাছে বলি যতনে, ওরে এমন দশা হতো না গো। রে লীলার বিরাম নাই তাদের এমন দশা হতো না গো। আরে যাই রে লীলার বিরাম নাই রে। তাদের এমন দশা হতো না আরে গো। জয় রাধে শ্রী রাধে বলে, আরে এমন দশা হতো না গো। আরে জয় জয় রাধে রাধে শ্রী শ্রী রাধে বলে। তাদের এমন দশা ওরা রাধে 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 তাদের যেমন দশা হতো না গো। ও গো। কি গো, যুধিষ্ঠির ধর্মপুত্র ছেলে শেষ পর্যন্ত কি খেলা খেলেছিল? বউকে বাজি রেখেছিল, স্ত্রীকে বাজি রেখেছিল। জীবনে যদি বাঁচবেন কোনোদিন স্ত্রীর সঙ্গে বেশি খেলা করবেন না, মরে যাবেন। বলবেন কেন? একটু আগে তুমি বলে নারীকে বিশ্বাস করতে নেই, আবার বলছো তোর কটা কথা গো। শুনে নাও শাস্ত্র, শাস্ত্রের বাইরে আমি নয়, আপনিও নয়। কি ব্যাখ্যা করি ঠিক, শোনার হয় ভুল, নালে বোঝার আমাদের ভুল। আচ্ছা, আপনাদের রাধামণিতে নারকেল ওঠে? নারকেল হ্যাঁ না বলবা তো? সকলে বলুন, একটু জোরে বলুন। নারকেল খেয়েছেন? নারকেল খাওয়া আছে তো? কেমন লাগে খেতে গো? আবার এই সময়ে একটু নারকেলটা আরো বেশি কাজে লাগে। আগে আরে না, আমি না, আপনারা করেন, আমি দেখি তো। আগে সে কি পুজো হয় না, শিগাল ডাকে হু হু হু। আগে শিগাল ডাকলে আপনার শাঁখ বাজিয়ে সেগুলো আপনাদের হয়। আমাদের নবদ্বীপে খুব হয় গো। আরো কি হয় জানো বলবো? মুখ টিপা টিপি, ফুট টিপা টিপি। এ তার ঘরে নিয়ে যায়, সে তার ঘরে নিয়ে যায়। আবার কেউ তেলের মধ্যে ছেড়ে দেয়, ফুল করে ফুলে ওঠে। কি গো? গুড় দিয়ে বানানো হয়, খুব সুস্বাদ লাগে। ঘরে রয়েছে, খেতে ইচ্ছে নেই, কারোর বাড়ি থেকে দিয়ে গেলে না কি স্বাদ। চলো খেয়ে আসি। কায়দা আছে। হ্যাঁ, ঘরে যে এত পিঠে হয়েছে, স্বাদ হয়েছে। লোকের ঘরে দুটো দিয়েছে, সেটাই স্বাদ। সেটা কম যে, ওই জন্য স্বাদ। বাড়িতে করবেন, দেখবেন কেউ খাবে না, কি না? এমনি কথা কথা বলছি। তাহলে নারকেল, নারিকেল, নারকেলের ভালো নাম কি? নারিকেল। নারিকেল, নারিকেল বলা হয় তো শুদ্ধ কথা। তাহলে নারীর সঙ্গে যে কেলি করবি, ছাড়ানো শিখেছিস?